আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 জীবন বিজ্ঞান এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্য শিক্ষা পর্ষদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। আমরা এখানে বিভাগ ক, খ, গ, ঘ প্রতিটি বিভাগের সঠিক উত্তর এবং 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সমস্ত উত্তর এখানে করে দেখব। পেজ নম্বরটা কত? 193। পেজ নম্বরটা ভালো করে মিলিয়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, ঠিক আছে, এই বিভাগ ক এর প্রশ্নগুলো আমরা প্রথমে দেখব। একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। একটি কাণ্ডের হাইড্রোট্রপিক চলন, ফটোট্রপিক চলন, ফটোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন। উত্তর কি হবে? উত্তর হবে ফটোট্রপিক চলন। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হলো এসিটিএইচ, পিএসএইচ, জিএইচ, এটিএইচ। উত্তর হবে টিএসএইচ। তিনের দাগে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে। দশাটি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। উত্তর হবে মেটাফেজ। চারের দাগে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলো গুরু মস্তিষ্ক, থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি হবে? লঘু মস্তিষ্ক। কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো রাইবোজোম, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিবিউল। উত্তর হবে রাইবোজোম। মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম হলো পেক্টোরালিস মাইনর, মায়োটোম, পেক্টোরালিস মেজর, কোরাকোব্রাকিয়ালিস। উত্তর হবে মায়োটোম। সাথে থেকে কোষ চক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম লেখো। G0, G1, G2, এস দশা। 8 থেকে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো রেটিনা, কর্নিকা, কর্নিয়া, করয়েড। উত্তর হবে কর্নিয়া। বিভাগ খ, 2 দাগে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো দুটি। 2 দাগের 1 মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট বা ছানি। মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। উত্তর কি হবে? টেলোফেজ। তিনে দেখে মানুষের মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট আবরণকে বলে মেনিনজেস, মেনিনজেস। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো দুটি। 2-4 সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। সত্য। 5 থেকে শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি। এটা কি হবে? মিথ্যা। সত্যটা কি হবে? শুক্রাশয় একটি মিশ্র গ্রন্থি। 6 থেকে নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত বেস থাকে। মিথ্যা। নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন বেস ও ফসফেট গ্রুপ থাকে। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির
সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। ক্রমজমীয় চলন, ক্রমজমীয় চলন কোথায় দেখা যায়? ক্রমজমীয় চলন দেখা যায় অ্যানাফেজ দশায়। র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব কোথায় দেখা যায়? র্যানভিয়ারের পর্ব দেখা যায় অ্যাকশনে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন কে নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, বিসদৃশ্যটি বেছে লেখো। অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। উত্তর হবে ইউরাসিল। 11 থেকে, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? উত্তর হবে জিব্বেরেলিন। 3 দাগে, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 3 দাগের 1, আপদকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। জরুরিকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিন রক্তে ক্ষরিত হয়ে দ্রুত লক্ষ্য অঙ্গের উপর প্রভাব বিস্তার করে এবং আপদকালীন অবস্থা অতিক্রম করতে সাহায্য করে। যেমন 1 নম্বর, অ্যাড্রিনালিনের প্রভাবে হৃদস্পন্দন ও হার্ট উৎপাদ বৃদ্ধি পায়, ফলে পেশি কোষে গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ বাড়ে এবং কোষে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। 2 নম্বর, অ্যাড্রিনালিনের প্রভাবে শ্বাসক্রিয়া দ্রুত ও গভীর হয় এবং পেশি উত্তেজিত ও দ্রুত সংকুচিত প্রসারিত হয়। এর ফলে জোরে জোরে শ্বাস গ্রহণ, পেশির দৃঢ়তা, কাঁপুনি, লোম খাড়া হয়ে যাওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। 3 দাগে 2, মানুষের গমনে কঙ্কাল পেশির দুটি ভূমিকা লেখো। মানুষের গমনে বিভিন্ন কঙ্কাল পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1 নম্বর, ফ্লেক্সর পেশি। এই ধরনের পেশি সংকুচিত হয়ে সংশ্লিষ্ট অস্থিকে দুভাঁজ করে কাছাকাছি নিয়ে আসে। এই সময় পেশির একাংশ অপর অংশের উপর বেঁকে যায়, ফলে অস্থি সংলগ্ন অঙ্গ বা অংশের মাঝের দূরত্ব হ্রাস পায়। উদাহরণ, হাতের বাইসেপস পেশি। এক্সটেনসর পেশি। এই ধরনের পেশি সংকুচিত হলে সংশ্লিষ্ট অস্থির মাঝের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে অস্থি সংলগ্ন অংশ বা অঙ্গ প্রসারিত হয় ও একে অপরের থেকে দূরে সরে যায়। উদাহরণ, ট্রাইসেপস পেশি। 3 দাগে 3, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। বিষয়, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। উদ্দীপকের প্রভাব, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে এই প্রকার চলন ঘটে। উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব অনুসারে এই প্রকার চলন ঘটে। হরমোনের প্রভাব, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোনের কোনো ভূমিকা নেই। তোমরা এই উত্তরগুলো দেখবে এবং ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা উত্তরগুলো তোমাদের খাতাতে তুলে নেবে। দেখে 4, কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। কৃষিকার্যে অক্সিন হরমোনের দুটি ভূমিকা হলো, 1 নম্বর, বীজহীন ফল উৎপাদন। IBA, IPA প্রভৃতি কৃত্রিম অক্সিন প্রয়োগ করে বীজহীন ফল যেমন আঙুর, কলা, পেয়ারা প্রভৃতি উৎপাদন করা যায়। আগাছানাশক, ধান, গম প্রভৃতি চাষের ক্ষেত্রে 2,4-D, MCPA প্রভৃতি কৃত্রিম অক্সিন প্রয়োগ করে আগাছা বা অবাঞ্ছিত উদ্ভিদ দূর করা যায়। 3 দাগের 5, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য নিরূপণ করো। ক, সম্পাদনের স্থান। খ, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। বিষয়, মাইটোসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজন। সম্পাদনের স্থান, প্রধানত দেহকোষ, ব্যতিক্রম স্নায়ুকোষ, পরিণত আরবিসি এবং জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি করার সময় ঘটে। প্রধানত জনন মাতৃকোষ থেকে জনন কোষ বা গ্যামেট গঠন করার সময় ঘটে। ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, তাই এর অপর নাম সমবিভাজন। অপত্য কোষের মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম উপস্থিত থাকে, তাই একে হ্রাস বিভাজন বলে। 3 দাগে 6,
প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? প্রাণী কোষে সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে সম্পন্ন হয়। 1 নম্বর, অ্যানাফেজ দশার শেষের দিকে কোষের নিরক্ষীয় অঞ্চলের পরিধি বরাবর কোষ পর্দার নিচে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন নির্মিত অনুনালিকা জমা হয় এবং একটি বলয় তৈরি করে। 2 নম্বর, এই বলয়ের সংকোচনের ফলে কোষ পর্দার মধ্যে চাপ সৃষ্টি হয়। 3 নম্বর, এর ফলে বেমের বিষুব অঞ্চল বরাবর কোষের বহিঃগাত্রে কোষ পর্দা ভাঁজ হয়ে একটি খাঁজ গঠিত হয়। চারিদিকে খাঁজটি ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে কোষের ভেতরে দিকে প্রবেশ করে এবং কেন্দ্রে মিলিত হয়। 5 দাগে এর ফলে মাতৃকোষের সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। বিভাগ ঘ 4 দাগে নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। স্নায়ু কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের বইতে এই ছবিটি আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। অথবা প্রাণী কোষের মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশায় পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের যে অ্যানাফেজ দশার ছবিটা সেটা ভালো করে করবে। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ পাশাপাশি দেওয়া আছে, তোমরা কেবলমাত্র প্রাণী কোষেরটাই করবে। এবং ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমাল তন্তু, ইন্টারজোনাল তন্তু এইগুলো ভালো করে পয়েন্টিং করবে এবং পয়েন্টিং করার সময় মনে রাখবে সমস্ত পয়েন্টিং যেন ডান সাইডে থাকে। ঠিক আছে। 4 দাগে 2, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কি? দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন ঘটে? প্রাত্যহিক জীবনে কাছের ও দূরের বস্তুর সঠিক অবস্থান নির্ণয়ে উপযোজন সাহায্য করে। যেমন 1 দাগে গাড়ি চালানোর সময় পথচারী ও অন্যান্য গাড়ির অবস্থান নির্ণয়ের দ্বারা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। 2 নম্বর, রাস্তায় চলার সময় ট্রাফিক সিগন্যাল, পথ নির্দেশ প্রভৃতি বুঝতে উপযোজন সাহায্য করে। 3 নম্বর, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যেমন ক্রিকেট খেলা, শুটিং, তীর ছোড়া প্রভৃতি দক্ষতা অর্জনে উপযোজন সাহায্য করে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন ছিল, দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন ঘটে? দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন সিলিয়ারি পেশির শৈথিল্য, লেন্সের বক্রতা হ্রাস, লেন্স সরু হয়ে যায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি, দূরের বস্তু দৃশ্যমান। অথবা উদাহরণ সহ গমনের যে কোনো 3টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। গমনের 3টি চালিকা শক্তি হলো 1 নম্বর, খাদ্য সংগ্রহ। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী যেমন স্পঞ্জ ছাড়াও সমস্ত উন্নত শ্রেণীর প্রাণীরা মূলত পরজীবী, ব্যতিক্রম ইউগ্লিনা। এখানে একটু বানানটা ভুল আছে, ঠিক করে নেবে, ইউগ্লিনা হবে। ঠিক আছে, ব্যতিক্রম ইউগ্লিনা হওয়ার জন্য খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। আত্মরক্ষা, বিভিন্ন প্রতিকূল পরিবেশের হাত থেকে বাঁচতে বা খাদক প্রাণীর শিকারে পরিণত হওয়া এড়িয়ে চলার জন্য প্রাণীরা নিরাপদ স্থানে গমন করে। যেমন তৃণভোজী প্রাণীরা যথা হরিণ, খরগোশ, শিকারী মাংসাশী প্রাণীদের যথা বাঘ, শেয়াল আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য স্থানে গমন করে। 3 নম্বর, প্রজনন ও প্রাণীর বিস্তার। প্রাণীরা প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, নিরাপদ স্থানে অপত্যের জন্মদান ও প্রতিপালনের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। যেমন ইলিশ মাছও ডিম পাড়তে সমুদ্র থেকে নদীতে আসে। ওর সঙ্গে আরেকটি কোশ্চেন ছিল, পাখির উড্ডয়নে পালকের ভূমিকা। 1 নম্বর, পাখির সমগ্র দেহটি পালক দ্বারা আবৃত থাকে, কিন্তু উড্ডয়নে অংশগ্রহণ করে কেবলমাত্র ডানার ও লেজের পালক। প্রতিটি পালক বারবিউল ও হুকযুক্ত হওয়ায় বায়ুর চাপে ছিঁড়ে যায় না। পালকগুলি হালকা হওয়ায় বাতাসে পাখিকে উড়তে সাহায্য করে। 2 নম্বর, পাখির প্রতিটি ডানায় রেমিজেস পালক, যেমন পায়রার প্রতিটি ডানায় 23টি পালক থাকে, যা পাখিকে উড়তে ও বাতাসে ভেসে থাকতে সাহায্য করে।
3 নম্বর, লেজের রেক্ট্রিসেস পালক কটি থাকে? 12টি, যা ওড়ার সময় পাখিকে দিক পরিবর্তনে, গতির হ্রাস বৃদ্ধি ঘটাতে ও দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে উত্তরগুলো খাতাতে লিখে নেবে, তোমাদের সুবিধা হবে এবং এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। 4-এর 3, কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে? কোষ বিভাজনের তাৎপর্য, এইখানে একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা হবে জীবের বৃদ্ধি, নিচেরটাও হবে জীবের ক্ষয়পূরণ। জীবের বৃদ্ধি, কোষ বিভাজনের মাধ্যমে মূলত মাইটোসিস, কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, ফলে জীবের দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন বৃদ্ধি পায়। এককোষী জাইগোট বহুকোষী জীবে পরিণত হয়, অর্থাৎ জীব দেহের সামগ্রিকভাবে বৃদ্ধি ও পূর্ণতা প্রাপ্তি ঘটে। এছাড়াও ভ্রূণ ও লার্ভার পরিস্ফুরণ ঘটে। 2 নম্বর, জীবের ক্ষয়পূরণ, মাইটোসিস কোষ বিভাজন দ্বারা জীবের দেহে কোনো ক্ষতস্থান নিরাময়, যেমন মানবত্বক কেটে গেলে ভরাট হয়ে যাওয়া, কিছু কিছু জীবের অঙ্গ পুনরুৎপাদন, যেমন টিকটিকির লেজ, তারা মাছের বাহু ইত্যাদি ঘটে। সঙ্গে আরেকটি কোশ্চেন ছিল, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। 1 নম্বর, প্রথমে মাতৃ নিউক্লিয়াসটি লম্বাটে ও ডাম্বেল আকৃতির হয়। 2 নম্বর, নিউক্লিয়াসটি ক্লিভেজ বা ফারোয়িং এর মাধ্যমে মাঝখানে সংকুচিত হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয় পর্দার এই সময় কোনো অবলুপ্তি ঘটে না। 3 নম্বর, নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে কোষ পর্দা ও সাইটোপ্লাজমীয় অংশ মাঝ বরাবর বিভাজিত হয় এবং অপত্য নিউক্লিয়াসকে ঘিরে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। 4 নম্বর, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো ধারাবাহিক পর্যায় ছাড়াই সরাসরি বিভাজিত হয় বলে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। বলে তোমরা এই যে ছবিটা আছে, ছবিটা দিয়ে দিবে, ঠিক আছে? অথবা প্রশ্নটা কি দিয়েছে, মাইটোসিসের প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি সমস্যা হয়? মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী যে দশায় ক্রোমাটিন জালিকা ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে স্থূল ক্রোমোজোম গঠন করে এবং নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, তাকে প্রোফেজ বলে। প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, ডিহাইড্রেশন, নিউক্লিয়াস থেকে নিউক্লিওপ্লাজম বা জলের বিয়োজন ঘটে, ফলে ক্রোমাটিন জালিকাগুলি সুস্পষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়। 2 নম্বর, ক্রোমোজোম গঠন, ক্রোমাটিন জালিকার ঘনীভবন এবং কুণ্ডলীকরণ এর মাধ্যমে স্থূল ক্রোমোজোম গঠিত হয়। 3 নম্বর, ক্রোমাটিড সৃষ্টি, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। বলে তোমরা এই ছবিটা দিয়ে দেবে। এখানে আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোই ছবি দিয়েছি, তোমরা যে কোনো একটি ছবি দিবে। উদ্ভিদ কোষের যে পয়েন্টিংটা দেখো ডান সাইডে করা আছে, কিন্তু প্রাণী কোষটা বাম সাইডে হয়ে গেছে। তোমরা সমস্ত কিছু ছবি যাই করবে, ছবির পয়েন্টিংটা সবসময় ডান সাইডে করার চেষ্টা করবে। হয়েছে? কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে 1 নম্বর, কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে ও দ্রুত হারে ঘটবে, ফলে টিউমার গঠিত হতে পারে। এই কোষগুলি উৎসস্থল থেকে বিচ্যুত হয়ে রক্তের মাধ্যমে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে টিউমার সৃষ্টি করলে তাকে ম্যালিগন্যান্ট টিউমার বলে, যা ক্যান্সার সৃষ্টি করে। আবার কোষগুলি উৎসস্থলে সীমাবদ্ধ থেকে বিনাইন টিউমার গঠন করতে পারে। 2 নম্বর, ত্রুটিপূর্ণ জিনযুক্ত অস্বাভাবিক কোষ সৃষ্টি হতে পারে, যা বিভিন্ন জিনগত রোগ হওয়ার সম্ভাবনা তৈরি করে। থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।